এই সময় আবার কে ফোন করবে? ও রূপসা। হ্যাঁ বল ভাই, কেমন আছিস রূপসা? আমি তো বেশ ভালো আছি, তুই কেমন আছিস বল। হ্যাঁ, তো কি আজ কাজ ছুটি নাকি? ও আজকে বেরোনোর ডিসিশন নিয়েছিস? বেশ ভালো, মজা হবে। তো কখন বেরাচ্ছিস? 5টার সময়? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফ্রি আছি। তোদেরকে আর ফোন করলে আর পূজাদের ফোন করলে তোরা ফোনই তোলে না, সারাক্ষণ ফোন তুললেই বলবে ভাই একটু পরে ফোন করছি ব্যস্ত, ভাই একটু পরে ফোন করছি ব্যস্ত। আজকাল সব বন্ধুরাই ব্যস্ত হয়ে গেছে রে। কি যে বলবো, কিন্তু আজ বেশ খুশি হলাম আমি যে আজ বন্ধুরা মিলে সবাই একসাথে বেরাচ্ছি, আজ জমিয়ে আড্ডা দেবো ভাই। কতদিন পরে যে তোদের সাথে দেখা হবে, যে কি খুশি হয়েছি আমি কি বলবো। তো কখন বেরাচ্ছিস? 5টার সময় তো? আচ্ছা, তো কি পরে বেরাচ্ছিস তোরা? শর্ট ড্রেস? ও না না, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি রেডি হয়ে নি ভাই। 5টা, আজকে 3টেই বাজে, আর 2 ঘন্টা। তো আমি রেডি হয়ে তোকে ফোন করছি, চল টাটা, হ্যাঁ দেখা হচ্ছে। হুম। বাহ, আজ অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হচ্ছে, কতদিন বাদ, কত মাস বাদে। উফ, কি যে খুশি হচ্ছি আমি, যে ভেবে যে বন্ধুর সাথে কতদিন পরে দেখা। তো সবাই ব্যস্ত হয়ে গেছে, সবাই সবার মতন আলাদা হয়ে গেছে। উফ, অত কিছু বকে লাভ নেই, লেট হয়ে যাবে, আবার ফোন করে চলে যাবে, তার থেকে আমি রেডি হয়ে নিই। চল, কত তাড়াতাড়ি করে গেছে, রেডি হয়েছি। রেডি তো হয়ে গেছি। মা যে কখন আসবে কে জানে, মা আসলেই বেরাবো। মা তো এখনো আসছে না। ও তুমি এসে গেছো মা? কেন, কি হয়েছে রে? আরে তেমন কিছু না, বন্ধুদের সাথে আজকে অনেকদিন পরে বেরাচ্ছি, কি যে খুশি হবে মা। ওই জন্য তোমার জন্য ওয়েট করেছিলাম, তোমাকে বলে তারপরে বের। তুমি এত লেট করে দিলে, আমাকেও বেরাতে হবে, এবার আমি বেরাই। ও, তো বেশ ভালোই ব্যাপার, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস তো ভালোই কথা। দাঁড়া। কেন, আবার কি হলো? এইসব কি ড্রেস পরেছিস তুই? কেন মা, ড্রেসটার মধ্যে এমন কি প্রবলেম আছে, কি হয়েছেটা কি? কেন, তুই তো জানিস যে তোর বাবা এইসব ড্রেস পরা পছন্দ করে না, তাহলে কেন পরেছিস এসব ড্রেস? হ্যাঁ, তো কি আছে এই ড্রেসে মা? কেন, তুই দেখতে পাচ্ছিস না, এত ছোট ড্রেস, হাঁটুর ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। ছি, এই পরে আবার তুই বাইরে বেরাবি? ড্রেসটার মধ্যে এমন কি খারাপ আছে, এমন কি দেখা যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি না ড্রেসটার মধ্যে কি আছে এমন বলো। আজকের দিন এরকম করো না, বন্ধু মেলে সবাই শর্ট ড্রেস পরছে, ওই জন্য আমিও পরেছি। এটার মধ্যে কি এমন দেখা যাচ্ছে, কি এমন আছে? কেন, ছেলেরাও তো হাফ প্যান্ট পরে দুনিয়াময় ঘুরে, তাহলে? কারণ না ছেলে, বুঝেছিস? ছেলের সাথে তুই তুলনা করছিস? মা তুমি এসব কি কথাবার্তা বলছো? একটা ছেলে যদি হাফ প্যান্ট পরে সারা দুনিয়াময় ঘুরতে পারে, তা একটা মেয়ে একটা শর্ট ড্রেস পরে কেন ঘুরতে পারে না? কারণ ওরা ছেলে বলে আর আমি মেয়েরা বলি। এখন মেয়ে আর ছেলেদের মধ্যে কোনো উদাহরণ নেই মা। একটা ছেলে যখন হাফ প্যান্ট পরে সারা দুনিয়াময় ঘুরে, একটা মেয়ের কোনো প্রবলেম নেই, বা রাস্তাঘাটে কোনো মেয়ে কোনো মহিলার প্রবলেম নেই, তাহলে একটা মেয়ে যদি শর্ট ড্রেস পরে বেরায়, তাহলে কারোর কেন অসুবিধা থাকতে পারে সেটা আমাকে বলো। কেন অসুবিধা থাকতে পারে? ওদেরও দুখানা পা, আমাদের মেয়েদের দুটো পা। ঠিক আছে, ওরা যখন দুখানা পা হাফ প্যান্ট পরে ঘুরে হাফ প্যান্টে পা দেখিয়ে বেরোতে পারে, তাহলে আমরা মেয়েরা কেন শর্ট ড্রেস পরে পা দেখাতে, এটা কি অসুবিধা, কি এমন আছে পায়ে যে শর্ট ড্রেস পরে বেরোতে পারবে না, হাফ প্যান্ট পরে বেরোতে পারবে না, এখানে বেরোতে পারবে না, ওখানে বেরোতে পারবে না, মেয়েরা রাতে বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না, এগুলো কি কথাবার্তা মা? এখনকার দিনকাল দেখেছিস, দুনিয়া বদলে যাচ্ছে। যেখানেই শুনছি রেফের পর রেফ হয়েই যাচ্ছে, কখনো স্কুলে, কখনো কলেজে, কখনো রাস্তাঘাটে, কখনো বাড়িতে। এই ভয়তেই তো বলছি যে মনা এইসব ড্রেস পরে বাইরে বেরাস না। কি যে দিনকাল পড়েছে, কি যে বলবো। তাতে শর্ট ড্রেসের কি ব্যাপার মা? হ্যাঁ, এখনকার দিনকাল নোংরা হয়ে যাচ্ছে, দিনকালের সাথে শর্ট ড্রেসের কোনো ব্যাপার না। তুমি বলো, একটা বছর হয়ে গেছে যে তিলোত্তমার ব্যাপারটা লড়াই চলেই চলেছে, লড়াই দিনের পর দিন লড়াই চলছে, এখনো বিচার পায়নি। সেই মেয়েটা কি শর্ট ড্রেস পরেছিল? সে একটা ডাক্তার ছিল, তার সাথে এমন কেন করা হলো? কিছুদিন আগে শুনলাম বাবা নাকি মেয়েকে দিনের পর দিন রেপ করেছে, দিনের পর দিন অত্যাচার করেছে, সেটা কি বিচার পেয়েছে? সেই বাচ্চা মেয়েটা পর্যন্ত কি শর্ট ড্রেস পরেছিল, তার সাথে এরকম করা হচ্ছে? তুমি বলো, তাহলে এটা শর্ট ড্রেসের সাথে কিছু ব্যাপার না। মানুষ বলে এদের মেয়েটা শর্ট ড্রেস পরেছে, ছি, লজ্জাও করে না।
ঢেকে ঢুকে বেরোতে পারে না? কারণ মানুষ তার চোখে নোংরামো, মানুষের কথায় নোংরামো, মানুষের ব্যবহারে নোংরামো। একটা মেয়ের ছোট ড্রেস পরাতে কোনো নোংরামো নেই মা। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি বলো যে দিনের পর দিন যে রেপ হলো, সেগুলো কি সব মেয়েরাই শর্ট ড্রেস পরেছিল বলে হুট করে একটা ছেলের চোখে নজর খারাপ হয়ে গেল, তাকে রেপ করে দিল? এরকম কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার না নিশ্চয়ই। তাহলে তুমি বলো, দিনের পর দিন রেপ চলছে, রেপ হয়েই যাচ্ছে, থামছে না, লড়াইয়ের পর লড়াই চলে যাচ্ছে তিলোত্তমার ব্যাপারে। 1 বছর হয়ে গেছে, বিচার বিচার পাওয়া যাচ্ছে না তার জন্য। বিচার কোথায় বিচার? মানুষের মা, মেয়েদের ছোট ড্রেস পরাতে নোংরামো নেই? কেউ হাত কাটা ব্লাউজ পরলেই চোখ হাঁ করে তাকিয়ে থাকে লোক। শর্ট ড্রেস পরতে পারবে না মেয়েরা, ছোট এই পরতে পারবে না, ওই পরতে পারবে না। কেন? মেয়েদের ছোট ড্রেসে কোনো নোংরামো নেই মা, কারণ মানুষের চোখে নোংরামো। দুনিয়াটাই নোংরামো হয়ে গেছে। আর মেয়েদের তুলনা করে কি লাভ? শুধু মেয়েদের দোষ দেখলে হবে না, ছেলেদেরকে দেখতে হবে যারা নোংরা চোখে রাখে। ঠিক আছে মা, তুমি বলো। হ্যাঁ, তো তুই তো ঠিকই বলেছিস। কোনো মেয়ের ছোট ড্রেসে নোংরামো নেই, মানুষের চোখে নোংরামো। কারণ তিলোত্তমার যে ব্যাপারটা, তো একটা ডাক্তার ছিল, তো কোনো ছোট ড্রেস পরেছিল না, তাহলে ওকে কেন এরকম করা হলো? কিছুদিন আগে শুনলাম বাবা মেয়েকে রেপ করেছে দিনের পর দিন। তাহলে ওখানে বাচ্চাটা কি ছোট ড্রেস পরেছিল? তাহলে বাচ্চাটার কি দোষ ছিল যে বাবা এরকম করতে পারলো? আজ বুঝলাম, আমরা সবাই বুঝলাম, মেয়ের ছোট ড্রেসে কোনো নোংরামো নেই, কোনো ব্যাপার না। শুধু মানুষের চোখে নোংরামো, মানুষের শরীরে নোংরামো, মানুষের হাত পায়ে নোংরামো। তুই ঠিক বলেছিস মা, তুই সাবধানে যা, আমি তোর পাশে সব সময় আছি। সাবধানে বাড়ি আসিস, যা। তোমরা কি দেখছো? তোমরাই বলো, মেয়েদের ছোট ড্রেসে নোংরাম না মানুষের চোখে? আচ্ছা মা, তাহলে আমি বেরোলাম, টাটা।